কার জন্য ভেতর মাঝে ওলট পালট লাগে, কেন রে আদর আদর বড্ড মায়া লাগে। কার জন্য ভেতরটাতে আকাশ পাহাড় আবেগ, কার জন্য আনন্দটা অভিমানী মেঘ। কেন এ টান, কেন এ গান, বোঝে না মন কি চাচ্ছি। ভালোবাসতে বরবাদ হয়ে যাচ্ছি। তো এই হচ্ছে প্রিন্স মাহমুদের নতুন গানের লাইন, যে গানটা আমরা শুনতে পাচ্ছি রাজকুমার সিনেমার নতুন গান, যেটা এসে গেছে আজকেরই ইউটিউবে। তো এবার কথা হচ্ছে কেমন লাগলো গানটা। প্রথমেই বলে রাখি, একটা নতুন কম্পোজিশনে এই গানটা আমরা শুনতে পাচ্ছি। একটা স্যাড সং বলতে পারো এই গানটা। এর আগে যে গানটা এসেছিল রাজকুমারের, সেই গানটা ছিল একটা রোমান্টিক ট্র্যাক। এই গানটা কিন্তু একটা স্যাড সং, এবং প্রিন্স মাহমুদ সাধারণত স্যাড সঙের জন্য বিখ্যাত আমরা জানি, এবং এই গানটাও তার ব্যতিক্রম নয়। কারণ এখানে আমরা রাজকুমারকে দেখতে পাচ্ছি আবেগীভাবে তার স্মৃতি আওড়াতে, অর্থাৎ তার ভালোবাসার মানুষটিকে যখন সে কাছে পাচ্ছে না, তখন যে তার কথাগুলো মনে পড়ছে তার মধ্যে, সেই জিনিসটাই কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি। এবার বিষয় হচ্ছে, আমি বলেছিলাম যে এই গানটা হয়তো মেবি বাংলাদেশের লোকেশনে থাকবে, কিন্তু একেবারেই নয়। এই গানটাও টোটালি বিদেশি লোকেশনে শ্যুট। অর্থাৎ প্রথম যে সিনটা বা যে পোস্টারটা আমরা দেখেছিলাম, সেখানে একটা শস্য ক্ষেতের মধ্যে সাকিব খান শুয়েছিল। তো সেখানে গিয়ে আমি ভেবেছিলাম যে এটা হয়তো বাংলার টাচটা থাকবে এটার মধ্যে, কিন্তু তা নয়। ওই ফার্স্ট সিনটা শুধু আমরা দেখতে পাচ্ছি যে সাকিব খান ওই শস্য ক্ষেতের মধ্যে শুয়ে আছে, কিন্তু তারপরে টোটালি সিনগুলো কিন্তু বিদেশি দেখানো হচ্ছে। অর্থাৎ ওভারঅল সিনেমাটা কিন্তু বিদেশি লোকেশনেই থাকছে, পুরো ইউএস জুড়েই কাজটা হচ্ছে। এবং সেখানে আমরা তাকে দেখছি কখনো গাড়ি ড্রাইভ করতে, কখনো দাঁড়িয়ে থাকতে, বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে, এবং সেই সাথে তার সাথে যে ভাবনাগুলো তার মধ্যে ক্রিয়েট হয়েছে, তো সেটা নিয়েই কিন্তু এই গানটা কিন্তু কারোর লিপে নয়। এই গানটা টোটালি ব্যাকগ্রাউন্ডের একটা গান, এবং এই গানের আমি যদি বলি তাহলে কথাগুলো বা লিরিক্স, অসাধারণ লিরিক্স, যে লিরিক্সগুলো মানুষের মনে গেঁথে যাবে। কিন্তু এই গানটা একটা এক্সপেরিমেন্টাল গানও বটে, যে কারণে এর যে সুরটা, সেই সুরটা প্রথমে মানুষের মন টাচ নাও করতে পারে, একটু স্লো রিদিমের। কিন্তু আমরা যদি তাকে দেখি, এর যে মিউজিকটা, সেই মিউজিককে কিন্তু যথেষ্ট পরিমাণে ফাস্ট বিটগুলো দেওয়া হয়েছে। অর্থাৎ একটা নতুনত্ব কম্পোজিশনে আমরা গানটা শুনছি, যে কারণে একটা এক্সপেরিমেন্টাল করা হয়েছে এই গানটার সাথে। স্যাড সং, কিন্তু মিউজিকটা লাউড হচ্ছে, কিন্তু এর যে রিদিমটা বা সুরটা, সেটা কিন্তু স্লো। অর্থাৎ স্লো সফটের মধ্যে একটা হার্ড রক মিউজিককে ইউজ করা হয়েছে সেই ব্যথাটাকে ফুটিয়ে তোলার জন্য। তো এটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, এবং গানটা প্রথমবার শোনার সময় হয়তো অতটা ভালো নাও লাগতে পারে, আমারও সেটা হয়েছিল। কিন্তু সেকেন্ড টাইম আমি যখন গানটা শুনলাম, তখন কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে এবং বেশ ভালো লাগছে। কারণ ওই সুরটা মনে বসতে একটু টাইম লাগবে, এবং তারপরে কিন্তু গানটা যখন একবার মনে বসে যাবে, তখন কিন্তু এটা ভালো লাগবে। কারণ এর কথাগুলো ভালো, এর যে টাচে গানটা, সেই ফ্লেভারটাও ভালো। সুরটা একটু ঢিমে তালে, কিন্তু এর মিউজিক কিন্তু ফার্স্ট। তো সেই হিসেবে, এবং যেহেতু এটা স্যাড সং, তাই কিন্তু এই ঢিলে তালে হলেও এই সুরটাই কিন্তু মানুষের মনে বসে যাবে এক সময়। এবং আমরা বিদেশি লোকেশনগুলো দেখতে পাচ্ছি, অসাধারণ ঝাঁচকচকে লোকেশন পুরো ইউএস জুড়ে, সে নিয়ে কোনো কথা হবে না। সাকিব খানের বিভিন্ন লুকে আমরা তাকে দেখতে পাচ্ছি এখানে। তো অবশ্যই সব স্মৃতি কাল্পনিক, সেইভাবে ভাবনাগুলো আসছে গানের মধ্যে। তো অবশ্যই একটা স্যাড সং এটা। তো গানটা কিন্তু সিনেমার মধ্যে কোথায় কিভাবে ইউজ করবেন পরিচালক, তার উপর ডিপেন্ড করছে গানটা মানুষের মন জয় করার। তো তোমাদের গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।